প্রশংসা আদায় করা সহজ না কঠিন? সহজ। আপনাদের কাছে প্রশংসা আদায় করা সহজ মনে হলো। আল্লাহ সহজ করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, প্রশংসা আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরিয়া করো তাহলে পরে কঠিন শাস্তি দেব। তো এই প্রশংসা আদায় করা সহজ মনে হয়, আলহামদুলিল্লাহ বলতে পারাটা এটা আমার কাছে সহজ মনে হয় না। শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যখন স্ত্রী অসুস্থ হয় তখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, চাচা কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ কি সহজে বেরোবে? আপনি এখানে চাকরি করেন, আপনার সন্তান আল্লাহ না করুন রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে, আপনার কলিগ আপনাকে প্রশ্ন করছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আগে বের হবে নাকি আপনার দুঃখের কথা আগে বের হবে? আপনি ভাবুন। প্রশংসা আদায় সহজ নয়, বরং প্রশংসা আদায় করতে পারা বড় কঠিন। তবে ইমানদার বান্দা যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য এটা সহজ। সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় তারা প্রশংসা আদায় করে। ভালো যখন থাকে তখনও আল্লাহকে ধন্যবাদ জানায় আলহামদুলিল্লাহ, যখন খারাপ অবস্থা আসে তখনও বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে কোরআনের অনেকগুলো কর্মীকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। যখন তাদের সন্তানেরা তাদেরকে দেখতে যেতেন, যখন জিজ্ঞেস করতেন বাবা কেমন আছেন, একটা নির্মল হাসি হেসে বলতেন আলহামদুলিল্লাহ। এটা সহজ না কঠিন? আপনি পারতেন? নিশ্চিত জেনেছে ফাঁসি, এরপরেও হাসি দিয়ে হাসপাতালের সামনে নন্দিত মুফাসসির যখন বলেছেন আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী দেখেছে তার মৃদুমন্দ হাসি। এটা সহজ নয়, বরং কঠিন। আলহামদুলিল্লাহ বলা সহজ নয়, বরং কঠিন। প্রিয় বন্ধুগণ, আমরা আবার মনে করি যে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে যায়। একজনের সুস্থ শরীর কিন্তু ব্যক্তি রোজা রাখে না, মাগরিবের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে তসবিহের মাধ্যমে লক্ষবারও যদি আলহামদুলিল্লাহ পড়ে, তার এই আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই প্রশংসা আদায় কখনোই হবে? আরেকটু ক্লিয়ার করেন, সম্পদ আছে, যাকাত দেওয়া কি? কথা বলেন, যাকাত দেওয়া? বেচারি যাকাত দেয় না। আমাদের দেশে অধিকাংশ ধনীরাই যাকাত দেয় না, যা দেয় তা শুধু নামমাত্র। যাকাত দেওয়া ফরজ। যাকাত না দিয়া মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যায় অথবা সকালে তার সুযোগ মতো সুবিধা মতো জায়গায় বসে লক্ষ কোটি বার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আপনার দরবারে শুকরিয়া, যাকাত আদায় না করে আলহামদুলিল্লাহ বললে সম্পদের শুকরিয়া আদায় করা সম্ভব? অসম্ভব। সুতরাং প্রশংসা আদায় যদি আপনি করেন, চোখের প্রশংসা আদায় করলে চোখের হক আছে না নাই? জিহ্বার প্রশংসা আদায় করতে চাইলে জিহ্বার হক আছে না নাই? যথাযথ প্রশংসা আদায়কারী ব্যক্তিদের জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে বাছাই করে তাদেরকে বাইতুল হামদ,
নামক একটি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বসার স্পেশাল ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শুকরগুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সর্ব অবস্থায় প্রশংসা আদায় হবে কার? একটু প্রাণ খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ।